স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার, তাই না? জি ভাই, দেখা যায়। দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আজকে কি দেখবো, অ্যাপোলো টুলস এর ইউজ, কিভাবে অ্যাপোলো টুলসটা ব্যবহার করতে হয়, তাই না? অ্যাপোলো হয়তো অনেকেই চিনে থাকবেন, অনেকেরই হয়তো খুব মানে কি বলবো, একটা ভাইরাল টুলস বলতে গেলে অ্যাপোলো। এই যে এটা, তাই না? এটাই তো। আচ্ছা, আসলে একটু। আচ্ছা, তো আমরা অ্যাপোলোতে সাইন আপ করবো, হ্যাঁ। ফার্স্ট অফ অল যেটা করবো সেটা, সাইন আপের জন্য আমরা আমাদের হচ্ছে ওয়ার্ক মেল, যেটা ডোমেইন হোস্টিং ক্রিয়েট করলাম, ওইটা এখানে দিয়ে ইউজ করতে পারি। আর যাদের এখন পর্যন্ত ডোমেইন হোস্টিং হয় নাই, আমার মতো গরিব পাবলিক এখনো ডোমেইন হোস্টিং করতে পারে নাই, তারা কি করব, সাইন আপ উইথ গুগল, অথবা হচ্ছে আপনার যদি ওইটা হচ্ছে ইয়ার না থাকে, তাহলে আপনি এখানে আপনার যেটা সাধারণ ইমেল অ্যাড্রেস জিমেইল, ওইটা এখানে দিতে পারবেন। কেমন? তো আমি আমার হচ্ছে যেহেতু ডোমেইন হোস্টিং নাই, তাহলে কি করব, তাহলে আমি সাইন আপ উইথ গুগলে যাব। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, দেখি। আচ্ছা, সাইন আপ, এখানে মনে হয় ইয়াতে সমস্যা করতেছে, তাই না? আচ্ছা, দেখি আমার অ্যাকাউন্ট লগ ইনটাতে আছে নাকি, দেখি। সমস্যা নাই, আমাদের কাছে আদার্স ওয়ে আছে। আচ্ছা, এখানে মনে হয় কয়েকদিন থেকে হচ্ছে ব্রডব্যান্ডের ঝামেলা, আপনাদের কি এটা ফেস করতে হচ্ছে না কি হচ্ছে না বলেন তো? আপনাদেরও তো ব্রডব্যান্ড আছে, হচ্ছে কোনো ওয়েবসাইটে যাওয়া যাচ্ছে না। আমি ফেস করতেছি এটা কয়েকদিন থেকে, নাকি হচ্ছে ওদের নাকি কি জানি একটা ঝামেলা হয়েছে সেজন্য। এই যে আপনারা জি এখান ভাই, থেকে, আমি চেক করছি, বাংলাদেশের গভর্নমেন্ট যে ওয়েবসাইট গুলো, সেই ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি। আচ্ছা, দেখি এখান থেকে লগ আউট করে দিয়ে আবার লগ ইন না করতে পারলে, দেখি। ফার্স্ট অফ অল যাই, দেখি কি হয়। এই যে আমার এই ইমেলটা, হ্যাঁ, এই ইমেলটা দিয়ে এটা লগ ইন করা আছে। এই যে এই ইমেলটা দিয়ে এটা দেখেন। তো এখানে হচ্ছে এটা, এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। এটা আপনার অ্যাকাউন্টের সিস্টেম গুলো। দেন হচ্ছে এইখানে একটা অপশন আছে ক্রেডিট ইউজ, দেখতে পারতেছেন সবাই? এখানে আমাকে এমনি সাধারণ জিমেইলে কি দিচ্ছে আগে আমরা দেখি। এক্সপোর্ট ক্রেডিট, এক্সপোর্ট ক্রেডিট মিনস হচ্ছে কি, আপনি ডাটাগুলো হচ্ছে ইয়া থেকে নিতে পারবেন কয়বার, অ্যাপোলো থেকে নিতে পারবেন কয়বার, 10 বার নিতে পারবেন। এটা কি মান্থলি, প্রতি মাসে 10 বার করে নিতে পারবেন, রিনিউ হবে এটা, হ্যাঁ। ইমেল ক্রেডিট, ইমেল ক্রেডিট হচ্ছে 100টা ভ্যালিড ইমেল নিতে পারবেন আপনি প্রতি মাসে, হ্যাঁ। ফোন নাম্বার কয়টা নিতে পারবেন? ফোন নাম্বার নিতে পারবেন 5টা। একটা ইউজার এক্সপোর্ট ক্রেডিট, ইমেল ক্রেডিট, ফোন নাম্বার, এখানেও ওইটা দিচ্ছে, বুঝতে পারছেন? এখন এটা গেল। এখন বিষয়টা হচ্ছে এখানে ভিউ ক্রেডিট ইউজ, আমি কয়টা ইউজ করছি, এটা ওই সেম ক্রেডিট ইউজ, এখান থেকেও দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন। আচ্ছা, গেল। এখন এখন ক্রেডিট ইউজ, ক্রেডিট দেখা, ক্রেডিট কয়টা পাওয়া যায়, এটা ক্লিয়ার তো আমরা, তাই না? এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনের কয়েকটা ইউজ আছে, সেটা হচ্ছে কি, পিপল সার্চ করতে হলে আমরা এখানে ক্লিক করব, পিপল সার্চ, সার্চ পিপল, কোনো ব্যক্তিকে খুঁজতে হলে, ব্যক্তি হচ্ছে কেমন টাইপের, আমি সিইও বের করব, বুঝতে পারছেন? তখন হচ্ছে কোনো ব্যক্তির ডেজিগনেশন দিয়ে, কোনো ব্যক্তির নাম দিয়ে, হ্যাঁ, নাম দিয়ে, কোনো ব্যক্তির জব টাইটেল, কোনো ব্যক্তির কোম্পানির থ্রুতে হচ্ছে বের করতে যদি চান, হ্যাঁ, লোকেশন ওয়াইজ যদি কোনো ব্যক্তিকে বের করতে চান, ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি কোনো ব্যক্তিকে বের করতে চান, তাহলে আপনারা এই এই সার্চ হচ্ছে পিপলে ক্লিক করবেন এইটাতে। আর কোম্পানি, কোনো কোম্পানি ডাটা যদি বের করতে চান, তাহলে এখানে সার্চ কোম্পানি, ক্লিনিং কোম্পানি বা যে কোনো কোম্পানি হচ্ছে আপনি এখানে করতে পারেন, অ্যাকাউন্ট, লোকেশন, ইন্ডাস্ট্রি, সেম।
আমরা কি বের করব? আমরা ফার্স্টে বের করব হচ্ছে পিপল। বুঝতে পারছেন? আমরা এদের কাছে কতগুলো ডাটা আছে? টোটাল 275.6 মিলিয়ন ডাটা আছে, মানে লিড আছে। আমরা যেটা হচ্ছে বের ওর কাছ থেকে নিব। তো আমরা সার্চ পিপলটা, এখানে হচ্ছে পিপলের হচ্ছে এটা ইউজ করতে পারি এখানে করেও। তারপর হচ্ছে লিস্ট, হ্যাঁ, এই যে আমাদের হচ্ছে লিস্ট ক্রিয়েট করা থাকে না এখানে, এখান থেকেও আপনি বের করতে পারবেন। এটা পরে দেখাচ্ছি, সমস্যা নেই। পার্সোনা, এটার দরকার নেই আমাদের। নেম, এটারও দরকার নেই আমাদের, বলতে পারেন এটার থ্রুতেও। আপনার যদি নাম জানা থাকে যে অমুক ব্যক্তিকে আমি বের করব, তাহলে আপনি এখানে আসবেন। যদি আপনি কোনো নাম জানা নাই, আপনি কোনো ব্যক্তির ডেজিগনেশন লিড বের করবেন, তাহলে আপনি ওটার দরকার নাই। জব টাইটেল, এটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? জব টাইটেল কি? ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, টিচার, ওনার, স্টুডেন্ট, ডিরেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজার, অনেকগুলো হচ্ছে এখানে জব টাইটেল আছে। আমরা যদি এখানে সার্চ করি, দেখি পাই নাকি সিইও। সিইও আছে, ফার্স্টে যে সিইও দিলাম, আবার দিলাম হচ্ছে ফাউন্ডার, দেখি আসে নাকি। ফাউন্ডার, FOU, ফাউন্ডার আসছে, দিছে তো। ফার্স্টে সিইও ডাটা ছিল 1.5 মিলিয়ন, এখানে খেয়াল করছেন কিনা আপনারা? দাঁড়ান, লোড হচ্ছে। এখন হয়ে গেছে 2.7 মিলিয়ন, সিইও এন্ড ফাউন্ডার মিলায়। আচ্ছা, গেল এই দুটোই থাক, আর বেশি কিছু নেবো না। ম্যানেজমেন্ট লেভেল, এই যে এখানে দেখাচ্ছে ওনার, ফাউন্ডার, সি সুইট। পার্টনার, ভাইস প্রেসিডেন্ট, হেড, ডিরেক্টর, এখান থেকেও আপনি ম্যানেজমেন্ট লেভেল থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি এটা হচ্ছে আমি টিক মার্ক করে দিই, 2.7 ছিল। দেখি এটাতে বাড়ে না কমে না কি হয় দেখি। আচ্ছা, এখানে শুধু এইটা ইনক্লুড হয়েছে, এটা এটা হচ্ছে মানে হচ্ছে হয় নাই, বুঝছেন? তখন আপনার এই এই সার্চ কি এইটা হচ্ছে কাজ করবে। এটার মিনস হচ্ছে এটা এখানে এখানে অ্যাড করলে 1.5 হয়ে যাবে এটা। তাহলে হচ্ছে তখন 1 পয়েন্ট হচ্ছে মিলায় আপনি কাজ করতে পারবেন। এটা যে কোনো সময় ফাইল করিয়ে দিতে পারে, মানে কে গ্যারান্টি দিতে পারে না, হতেও পারে বা ভালো যদি হয় ভালো। ভাই মিউট হবো আমরা, হ্যাঁ। আচ্ছা, কোম্পানি, কোম্পানির নাম জানা থাকলে আপনি এখান থেকে কোম্পানির নাম ওয়াইজ আপনি হচ্ছে সার্চ করতে পারবেন, কিন্তু আমরা তো কোম্পানির নাম জানি না। তাহলে আমরা কি করব? আমরা লোকেশন জানি, আমাদেরকে বায়ার বলে দিচ্ছে যে আমাকে অমুক লোকেশনের ভিতরে হচ্ছে সিইও এন্ড ফাউন্ডার দিতে হবে তোমাকে। তাহলে আমরা লোকেশনে এখানে ক্লিক করে দেখি কি দেয়। ইন্টার লোকেশন, ইন্টার লোকেশন, এখানে লোকেশন দেখাচ্ছে আমেরিকা, নর্থ আমেরিকা, ডালাস, হ্যাঁ, গ্রেটার হাউস্টন এরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপ, ইন্ডিয়া, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, ক্যালিফোর্নিয়াটা দিলাম, দেখি। আপনারা এখানে হচ্ছে নাম চাইলে সার্চ করে নিতে পারবেন, সমস্যা নেই। 108, 1,08,800টা ডাটা আছে। আচ্ছা, ভালো কথা। এমপ্লয়িজ, এমপ্লয়িজ যদি হচ্ছে আপনার রেঞ্জ দিয়ে দেয় আপনাকে, আপনার বায়ার বলছে আমাকে হচ্ছে 500 থেকে 1,000-এর ভিতরে ডাটা দিতে হবে, হ্যাঁ। কেউ বলছে আপনাকে 1,000 থেকে 2,000-এর ভিতরে ডাটা দিতে হবে। এমপ্লয় যেন এরকম হয়, বলে তো অনেকে, রিকোয়ারমেন্টে থাকে এটা, যে এমপ্লয়ি দিবেন আপনি, তাহলে এইটা হচ্ছে আপনার জন্য তখন কাজে লাগবে। আচ্ছা, আমরা এটি ইউজ করলাম। আহ আপনাকে যদি বলে যে হচ্ছে বাড়ছে, আমাকে নিঃসন্দেহে বাড়ছে না শিক্ষারম্য, বাড়ছে না? আমাকে 500 থেকে 1,000 দিতে হবে, তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে দিবেন। কেমন? এক থেকে এইটা, এক থেকে সবগুলোই তো আপনার ওই 500-র ভিতরে পড়ে যাবে। আপনাকে যদি শুধু বলে যে হচ্ছে 50 জন যেন থাকে, তাহলে আপনি এই যে 21, এই উপরের তিনটা সিলেক্ট করে দেন, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 50। সবগুলো তো 50-এর নিচেই, আপনাকে এগুলো দিতে হবে তখন। আচ্ছা, আপনাকে যদি বলে যে হচ্ছে আমাকে 1,000 প্লাস, যাতে 10,000 প্লাস, সরি, তাহলে আপনি লাস্টের এটা সিলেক্ট করে দিবেন। 10,000 প্লাস যেন হয়, 10,000-এর নিচে যেন না হয়, 10,000-এর উপর যেন হয় তাদের এমপ্লয়ি। কেমন?
তো ঠিক আছে, আমরা 5,000, 2,000 থেকে 5,000টাই দিলাম। বলো, আপনি রেঞ্জ এখানে কাস্টম রেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, এখানে ভাইয়া হচ্ছে আপনি জয়নুল আবেদিন ভাইয়ের জন্য কথা বোঝা যাচ্ছে না ভাইয়া, ওই মিউট হইতে বলবেন একটু, ক্লাস বোঝা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, কে কথা বলতেছে, কার ওখানে হচ্ছে এটা? জয়নুল আবেদিন ভাই, এখানেই সাউন্ড হচ্ছে। উনি অলরেডি মিউট হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড, আপনি ইনক্লুড করতে পারবেন। এখানে কি লাগবে আপনার? হয়ে গেল। আচ্ছা, এখানে আচ্ছা এই দেখেন, অ্যাকাউন্টিং, এগ্রিকালচার, এয়ারলাইন্স, এভিয়েশন, হ্যাঁ, অল্টারনেটিভ বিস্পোর্ট রেজুলেশন, অল্টারনেটিভ মেডিসিন, অ্যানিমেশন, অ্যাপিয়ারেল এন্ড হচ্ছে ফ্যাশন, আর্কিটেকচার, প্ল্যানিং, আর্টস এন্ড ক্রাফট, অটোমোটিভ, এভিয়েশন, ব্যাংকিং। আপনার হচ্ছে এখানে ওদের ডিফল্ট কিছু আছে, আপনার ধরেন যে লাগবে কি লাগবে আপনাদের? একটা ছিল রুফিং মনে হয়, রুফিং নাই এখানে। আচ্ছা, কনস্ট্রাকশন, দেখি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন আছে। ক্যালিফোর্নিয়াতে কনস্ট্রাকশনের উপরে কোনো নাই, ডাটা নাই তাদের কাছে। আচ্ছা, বাদ দিলাম এটা। আচ্ছা, এখন যদি কি একটা দেওয়া যায়? রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট দেখি, অনেক কাজ হয় এটার উপরে। 7টা ডাটা আছে অলরেডি টোটাল। আচ্ছা, এটা গেল রিয়েল এস্টেট। ফিনান্সিয়াল সার্ভিস দিলাম, অ্যাড করলাম। মোটামুটি ডাটার জন্য আর কি অ্যাড করতেছি, বুঝতে পারছেন? ব্যাংকিং, ফিনান্সিয়াল রিলেটেড। আচ্ছা, 71টাই আছে, বাড়তেছে না। আচ্ছা, হোক, সমস্যা নেই। দেন হচ্ছে বাইং ইন্টেন্ট, এটার দরকার নাই। ইমেল স্ট্যাটাসটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন এখানে ইমেল, আপনি কোনগুলো ডাটা নিতে যাচ্ছেন, যেগুলোর ইমেলটা কি লাইকলি অ্যান্ড এঙ্গেজ, ভেরিফাইড, আনভেরিফাইডটাও নিবেন, না আপডেট রিকোয়ার্ডটা নিবেন, না আনঅ্যাভেলেবেলটা নিবেন? কোন ডাটাগুলো আপনি নিবেন, কোনগুলো ছাঁটাই করবেন? মানে এই যে ডাটাগুলো এখানে আসতেছে, দেখেন এখানে কিছু ডাটা আসতেছে, এই ডাটাগুলো এই যে যেখানে 71টা ডাটা দেখাচ্ছে টোটাল, এগুলোর মধ্যে থেকে আপনি কোনগুলোকে নিতে চাচ্ছেন, যেগুলোর ইমেল ভেরিফাইড, লাইকলি টু এঙ্গেজ, যেগুলোর ইমেল গুলো ভেরিফাইড, ওরা ওদের হচ্ছে দ্বারা ভেরিফাই, সেগুলো দেখি। দুইটা 71 ছিল, হ্যাঁ, দেখেন 20টা হয়ে গেছে, টোটাল ডাটা 20টা হয়ে গেছে। তার মানে চিন্তা করেন, সেখানে 51টা ডাটা ছিল আনভেরিফাইড, আপডেট রিকোয়ার্ড এন্ড আনঅ্যাভেলেবেল এর ভিতরে। আচ্ছা, আনভেরিফাইডটা যদি দিই, যাদের ইমেল আছে বাট আনভেরিফাইড, তাহলে কত হয়? 21টা ডাটা হয়, একটা ডাটা বাড়ছে। তার মানে আপডেট, আনঅ্যাভেলেবেল এইগুলোর কটা ছিল? 50টা ডাটা ছিল। আচ্ছা, নিব না আমরা ওগুলো, কখনোই আমরা ওগুলো নিব না। কেমন? আচ্ছা, এগুলো মোটামুটি হচ্ছে এইগুলোই, এর নিচে আর নাই তো। এর স্পোর্ট, টেকনোলজিস, রেভিনিউ, এগুলো হচ্ছে পেইড এর জন্য। দেখেন এগুলো লক করা আছে, বুঝছেন? এগুলো লক, এগুলো আমরা ফ্রিতে পারবো না করতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। গেল, মোটামুটি 20টা ডাটা পাইলাম তো। এখন বিষয়টা হচ্ছে, এখন আমরা তো এগুলো সেভ করতে হবে, তাই না? এগুলো তো আমাদেরকে সেভ করতে হবে। তাহলে আমরা কিভাবে সেভ করব? নেট নিয়ে যাই, দেখি। আচ্ছা, নেট নিউ থেকে এই 21টা ডাটা পাইছি না? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? এই ডাটাগুলোতে সিলেক্ট হচ্ছে, এইটা সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাই সেকশন থেকে যদি ক্লিক করি, তাহলে আমার 21টা ডাটা সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে লিস্ট, অ্যাড টু লিস্ট। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে রিয়েল এস্টেট নিছিলাম না,
রিয়েল এস্টেট দিয়ে আমার একটা সেভ ফাইল করা আছে, রিয়েল এস্টেটে আমরা সেভ করে দিব। আচ্ছা, সেভ করলাম। এখানে সেভ হচ্ছে, সাকসেস। এখন আপনার কোশ্চেন করতে পারেন যে ভাইয়া এই সেভ লিস্ট কিভাবে আসলো, এটা তো আমাদের হচ্ছে থাকে না, যারা নতুন তাদের জন্য আপনারা এই সেভ লিস্ট নামে একটা অপশন পাবেন সার্চে, পিপল, কোম্পানি এন্ড হচ্ছে 3 নম্বরে সেভ লিস্ট। আপনারা এই সেভ লিস্টে যাবেন, সেভ লিস্টে যাওয়ার পরে এই যে আমার অনেকগুলো ডাটা সেভ, মানে আগের কাজ যেগুলো করছি এগুলো সেভ করা আছে। এখানে ডান দিকে উপরে দেখবেন নিউ লিস্ট একটা লেখা আছে, এই নিউ লিস্টে যদি ক্লিক করেন এখানে আপনি একটা নাম দিতে পারবেন। হচ্ছে কি নাম দিলাম, হচ্ছে নাম দিই, আচ্ছা যে কোনো একটা নাম দিলাম, ধরেন এই নামটা হিজিবিজি একটা নাম দিলাম, সেভ করলাম। এখানে দেখেন এই নামটা শো করে। যখন আমি এই যে পিপলে আসার পরে, পিপলে আসার পরে আচ্ছা দাঁড়ান, আচ্ছা নেট নিউ আর নাই, একটাও টোটালি ছিল একটা, যাই হোক। এখানে যখন আমি এই ডাটাটাকে সিলেক্ট করে যখন আমি সেভ লিস্টে ক্লিক করব, দেখেন অ্যাড টু লিস্টে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি দেই, এই যে দেখেন আমার ওই যে সেভ করলাম এটা চলে আসছে, যতগুলো আমার ডাটা হচ্ছে লিস্ট ওখানে আছে, এই যে সেভ লিস্টে আছে সবগুলো আমাকে ওইখানে শো করবে। তো আমরা সেভ করছিলাম রিয়েল এস্টেটে, 71টা ডাটা আছে দেখেন, আগের হয়তো 50টা ছিল, পরের 21টা আজকে করলাম সম্ভবত। আচ্ছা, এইখান থেকে আমরা তখন সিলেক্ট করছিলাম অ্যাপ্লাই সেকশন থেকে, এখন সিলেক্ট করব অল, সিলেক্ট অল, আসে না কেন, দাঁড়ান, হ্যাঁ সিলেক্ট অল পিপল। কারণ এখান থেকে আমরা এক্সপোর্ট তো বেশি করতে পারবো না, আমাকে ফার্স্টেই বলে যে 10 বারই তুমি নিতে পারবা, তাহলে আমাকে সবগুলো নিতে হবে, যতগুলো পাবো সবগুলো নিতে হবে। আমি তো এই নেওয়াটাকেই বলতেছি এক্সপোর্ট। এই যে এখন যে আমি এক্সপোর্ট করব, এই যে দেখেন এক্সপোর্ট সিলেকশন, দাঁড়ান আবার আসবে, এক্সপোর্ট সিলেক্টেড রেকর্ড টু সিএসভি, এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে আবার বলতেছে যে এক্সপোর্ট ভেরিফাইড ইমেল অনলি নাকি এক্সপোর্ট অল ইমেল। আমরা তো ফার্স্টেই ভেরিফাইড ইমেল গুলো নিছি, সেক্ষেত্রে আমরা এখানেই রাখবো এটা, বুঝতে পারছেন। এক্সপোর্ট রেকর্ড মানে এক্সপোর্ট যে ডাটাগুলো আমরা রেকর্ড সেভ করে রাখছি, এই ডাটাগুলো আমরা এক্সপোর্ট করবো এখন। You hit uses limit, need to do more। আচ্ছা, ডাটা কি আসছে না আসলো না, না হলে চেঞ্জ করব। আসে নাই। আচ্ছা, এইভাবে যদি সেভ করেন তাহলে হচ্ছে আপনাদের ডাটাটা সেভ হয়ে যাবে, বুঝছেন। আমার ক্রেডিট নাই তো এই জন্য হচ্ছে আমার দেখাচ্ছে না, আবার নতুন করে অ্যাকাউন্টও করতে দিচ্ছে না, ট্রাই করলাম একটু আগে, আমাকে নতুন অ্যাকাউন্টও করতে দিচ্ছে না। ওই যে হয়তো বা মনে হচ্ছে ব্রডব্যান্ডের কোনো ঝামেলা, আমি ব্রডব্যান্ড ইউজ করার কারণে আমাকে সেভ করতে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, সেভ করতে না দিই, আমরা হচ্ছে আমার দেখি কোনো ডাটা আছে নাকি। আহ, আচ্ছা, এটা মেবি হবে, দেখি এটা ওপেন করে দেখি। আচ্ছা, এই যে আমাদেরকে হচ্ছে অ্যাপোলো কি দেয়, কি কি দেয়, এটা হচ্ছে আমরা এখানে দেখতে পারবো কেমন। এই যে সব কিছু দিচ্ছে, এখানে কি দিচ্ছে, ফার্স্ট নেম দিচ্ছে, আমি লিখে রাখছি, এটা দেখলেই বুঝতে পারবেন আপনার, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি। হ্যাঁ, এখানে দিচ্ছে কি কোম্পানির নেম,
এখানে দিচ্ছে ওর ইমেইল, এখানে দিচ্ছে ইমেল স্ট্যাটাস, এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিব। এখানে দিচ্ছে ইমেল কনফিডেন্স, দরকার নাই, ডিলিট। সিনিয়রিটি ওনার, এটা হচ্ছে এখানে দিয়েই দিছে, টাইটেল ওনার ওনার ওনার, এটার দরকার নাই। এটা হচ্ছে ডিপার্টমেন্ট, দরকার নাই। কন্ট্যাক্ট ওনার, দরকার নাই। ফার্স্ট ফোন, এটা থাকলো। ওয়ার্ক ডাইরেক্টরি, হোম ফোন, দরকার নাই, নাই। আচ্ছা, এখানে হয়তো বলতে পারেন যে এখানে কর্পোরেট ফোন, ফার্স্ট ফোন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সব ফোন নাম্বারে সেম ফোন নাম্বার, এখানে মিসিং, এখানেও মিসিং, এখানেও মিসিং। এটা তো হচ্ছে একই জিনিস, যাদের পাইছে দিছে, কিন্তু একই জিনিস জাস্ট দুই জায়গাতে দুই ভাবে দিছে, সেজন্য আপনারা যে কোনো একটা রাখবেন, কোনো সমস্যা নেই, এটা একটা রাখলেই হবে। এখানে আলাদা আলাদা নাম্বার, তাই আলাদা আলাদা দুইটা নাম্বার পাইছেন, তাই দুইটাই দিয়ে দেবেন, কিন্তু দুইটা তো সেম কিনা ওইটা তো চেক করতে হবে, তাই না? হার্ডওয়্যার কোম্পানি জার্মানি, এটা হচ্ছে সার্চ কিওয়ার্ড। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে লিস্টে ছিল ওই লিস্টের নামটা দিয়ে দিছে। লাস্ট কন্ট্যাক্টেড, দরকার নাই। অ্যাকাউন্ট ওনার আবার আসছে, দরকার নাই। এমপ্লয়, এই যে বলছিলাম যে এমপ্লয় কতজন, এখানে ওরা দিয়ে দিছে এমপ্লয় কতজন। আচ্ছা, ইন্ডাস্ট্রি কম্পিউটার হার্ডওয়্যার, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে হচ্ছে এটা আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কোন ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এটা থাকবে। কিওয়ার্ড, এটা ডিলেট, সরি। পার্সন লিঙ্কডইন, এটা হচ্ছে পার্সনের লিঙ্কডইন অ্যাকাউন্ট। কন্ট্রোল এক্স কপি করলাম, কাট করলাম, সরি, আপনার স্ক্রিন কাট দেখা করে যাচ্ছে না। ইনসার্ট আপনি করে দিব। স্ক্রিন দেখা হ্যাঁ, যাচ্ছে না। কারণ আমাদের স্ক্রিন দেখা যায় না আমার। ভাই দেখা যাচ্ছে তো ভাই। দেখা যাচ্ছে ভাই। আমরা দেখতে পাচ্ছি ভাই। খাইরুল ভাই আবার লগ ইন করেন। নারুল ভাই ক্লাস থেকে বের হয়ে আবার এখন ঠিক আছে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পার্সোনাল ভাই, লিঙ্কডইন এখন তো এটা, ঠিক আছে, বের হওয়া লাগেনি ভালো। আচ্ছা, পার্সোনাল লিঙ্কডইন এটা, ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখানে ওয়েবসাইট, এটা কোম্পানির ওয়েবসাইট। আচ্ছা, এটাকে কাট করব। কোম্পানি নেম, কোম্পানি নেমের এখানে ইনসার্ট করে দিব, কোম্পানি নেমের সঙ্গে না এটা। আচ্ছা, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস কোথায় ছিল? এটা, এইটা, এটাকে কাট করব, টাইটেলের পরে ইনসার্ট করে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, পার্সোনাল লিঙ্কডইন, শেষ। কোম্পানি ডাটা শুরু, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি নেম ফর, এটা দরকার নাই, ডিলিট হয়নি। আচ্ছা, এই যে ফার্স্ট ফোন, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে কোম্পানি লিঙ্কডইন ইউআরএল। যদি ফেসবুক চাই, ফেসবুক ইউআরএল, যেগুলো পাইছি সেগুলো দরকার নাই, ফেসবুক অতটা কাজের না। ফেসবুক, এটা হচ্ছে অ্যাড্রেস, সিটি, স্টেট, কান্ট্রি, কোম্পানি অ্যাড্রেস, এটা হচ্ছে ফুল অ্যাড্রেসটা। আপনি ভালো করে দেখলে, খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আমি দেখাই আপনাকে, হয়ে গেল। আচ্ছা, এই যে দেখেন, এখানে আরেকটা জিনিস ছিল, যা, আচ্ছা এই যে এখানে কোম্পানির হচ্ছে কান্ট্রি, কোম্পানিটা কোন কান্ট্রির, কোম্পানিটা কোন স্টেটে আছে, কোম্পানিটা কোন সিটিতে আছে, এখানে সবগুলো দিয়ে দিছে। এই যে এটা, এইখান থেকে এটা, এখান থেকে। তারপরে কোম্পানির স্টেট, স্টেট এই যে দেখেন, এখানে দেখেন স্টেট। আচ্ছা, কোম্পানিটা কোন দেশের, রোমানিয়ার। তাহলে আমরা যদি এইটাকে ডিলিট করে দিই, এই দুইটাকে ডিলিট করে দিই, তাহলে কি আমরা অ্যাড্রেস পাচ্ছি না? এখানে ফুল অ্যাড্রেসটা আপনাকে যদি সে আলাদা আলাদা করে দিতে বলে, তাহলে আপনি সেগুলো দেন, সমস্যা নাই। কিন্তু যদি না দিতে বলে, তাহলে এতগুলো তো হচ্ছে আমাদের কলাম করার দরকার নাই, আমাদের এক কলামের ভিতরে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কোম্পানি অ্যাড্রেস এটা রাখবো, কেমন? এখানে ওই সেম নাম্বারটাই আপনারা যদি মিলান, এই যে দেখেন লাস্টে 55, এই যে এখানে এই সেম নাম্বার, দরকার নাই, ডিলিট। এসইও ডেসক্রিপশন দরকার নাই, টেকনোলজি দরকার নাই, অ্যানুয়াল রেভিনিউ এটা ম্যাক্সিমামই দেওয়া নাই, এই জন্য অ্যানুয়াল রেভিনিউ না চাইলে এটা দেওয়ার দরকার নাই, বলবো যে এগুলো মিসিং কেন। টোটাল ফান্ডিং কত, দরকার নাই। লেটেস্ট ফান্ডিং কত, দরকার নাই। লেটেস্ট আবার ফান্ডিং অ্যামাউন্ট কত, দরকার নাই।
লাস্ট রেজিস্ট এট দরকার নাই, ইমেল সেন্ড দরকার নাই, ফলস দরকার নাই। আচ্ছা, এই ডাটাগুলোই মোটামুটি আমাদের দরকার, তাই না? একটা লিড জেনারেশনের ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, পার্সন, লিঙ্কডইন, কোম্পানি, ওয়েবসাইট, ফার্স্ট ফোনটা কেটে দিয়ে আপনারা শুধু ফোন, তাহলেই এনাফ। এমপ্লয়ি হ্যাশট্যাগটা কাটে দেই। এমপ্লয়িজ কতজন, ইন্ডাস্ট্রিতে আপনারা আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ক্যাটেগরিটাও ইউজ করা যায়। ক্যাটেগরি আর ওয়াই ক্যাটেগরি। কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, কোম্পানি অ্যাড্রেস, এই এই ডাটাগুলো হচ্ছে ফোন, যেগুলো মিসিং সেগুলো আপনাদের বেশি ডাটা যদি না পান খুঁজে আপনারা বাদ দিয়ে দিবেন। এই হচ্ছে ডাটা। এখন এগুলো হচ্ছে আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, ভালো আছি। আপনি কেমন আপনি? আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওর মনে হয় বিদ্যুৎ চলে গেছে মনে হচ্ছে, না হলে কোনো একটা প্রবলেম হয়েছে। যাই হোক, ও আসবে, হ্যাঁ চলে আসবে। আচ্ছা, আজকে কি দেখালো? apollo.io দিয়ে কিভাবে আমরা করতে পারি, লিড কালেক্ট করতে পারি, সেই প্রসেস গুলো আমাদের দেখাইছে। এটা কি অটো এক্সপোর্ট করছে, না হচ্ছে ওখান থেকে ইনস্ট্যান্ট ডাটা এক্সপোর্ট দিয়ে করছে? কোনটা করছে? অটো এক্সপোর্ট করছে ভাইয়া। অটো ইনস্ট্যান্ট ডাটা এক্সপোর্ট দিয়ে করেনি? না ভাই, ওইটা আর কি বলছিলেন গতকালকে দেখাবেন যে কিভাবে ওই এক্সপোর্ট ছাড়াও আর কি কিভাবে নিতে পারি আমরা ডাটাগুলা, ওই জিনিসটা আর কি দেখানো বাকি আছে এখন। আচ্ছা, আমি কানেক্ট করি। ওকে তো আমি বললাম যে ওইটা দেখাইতে। ভাইয়া শুরু করছে তো মাত্র, এই জন্য মনে হয় আর কি। আচ্ছা, ওর সঙ্গে আমি কানেক্ট করতেছি, ওয়েট করেন। আচ্ছা, আর প্রবলেম হবে না। শোনা যায় আমাকে? জি ভাই, শোনা যায়। এই আপনি অটো করছেন এটা এক্সপোর্ট, দেখাননি লেআউট করে ইনস্ট্যান্ট এক্সপোর্ট করতে? এখনো তো এখানে যাইনি ভাই। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখেন। আর একটা বিষয়, ক্লাস শেষ হলে সবাই থাকিয়েন, বুঝছেন? আমাদের জন্য একটা আপনার হচ্ছে কাজ আছে। যদি কেউ করেন তাহলে কন্টিনিউ করবেন, আর যারা করবেন না তারা করবেন না। আমার 2 3 4 5 জন হলে যথেষ্ট। তারপরে সবার জন্য অ্যালাউন্স করে দিলাম। যদি করতে চান করবেন, বসে থাকাতে বেকার সময় দিলেন কিছু। ঠিক আছে ভাই। থাকিয়েন, দেখিয়ে আচ্ছা, দেবো কিভাবে দেখা করতে হবে, কি যাচ্ছে। করতে হবে। আচ্ছা, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, দেখা যায় স্ক্রিন? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা জি যাচ্ছে। ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে মনে হয় এখানে দেখাই দিলাম না কিভাবে হচ্ছে আপনারা এখান থেকে চলে আসবে। এখন কথা হচ্ছে, প্রবলেম তো আমাদের এখানে না। এপোলো ঠিক আছে, বুঝলাম, সবকিছু ঠিক আছে। আমাদের ঝামেলা তো হচ্ছে এই যে একটু আগে যখন আমি এক্সপোর্ট করতে গেলাম আমাকে কি দেখাইলো, যে আমি নাকি ওদের হচ্ছে ক্রেডিট লিমিট হিট করে ফেলছি, তাই না? জি জি ভাই। জিনিসটা অলরেডি হয়েছে, তারপরও আমাকে হচ্ছে ক্রেডিট হচ্ছে এক্সপোর্ট করতে দিল না। আচ্ছা, তাহলে ও আমাকে যখন এক্সপোর্ট করতে দিল না, তাহলে তো আমাকে এর অল্টারনেটিভ বের করতে হবে, তাই না? সবাই হচ্ছে এপোলো ভালো, টুলস ভালো, সবকিছু দেয়, তাহলে আমাকে তো তার জন্য বের করতে হবে কিছু। আমরা চলে গেলাম, যাই, আমার সেভ লিস্টে চলে যাব। একটু আগে দেখালাম যে কিভাবে আপনার লিস্ট সেভ করবেন বা হচ্ছে ওইখান থেকে ডাটা নিবেন এরকম। আচ্ছা, এখানে 50 71টা আছে, এটাতেই যাই। বেশি আছে, এটাতেই যাই।
হ্যাঁ আসছে। 71টা ছিল না রিয়েল এস্টেটের পেজে? জি ভাই, 71টা। আচ্ছা নেটওয়ার্ক ঝামেলা করতেছে রে বাবা, আবার রিলোড দিয়ে একটু। আসছে, এখানে 71টা ডাটা আছে আমার। আচ্ছা ভালো কথা। তো আমরা যখন আমাদেরকে এক্সপোর্ট করতে দিচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আপনারা শিখছেন এর আগে, ভাইয়া দেখাইছিল, সেটা আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে একটু বলতে পারি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখো তো কি কি ডাটা আছে এখানে। ও পাইছে 25টা, একটা পেজে 25টাই থাকে। দেখি কি কি পাইছে ও। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে অ্যাপোলো, এটা দরকার নাই, এটাও দরকার নাই, এটা হচ্ছে তার ডেজিগনেশন, এটা হচ্ছে ফালতু জিনিস দরকার নাই। তারপরে হচ্ছে পাইছে হচ্ছে এখানে এইটা এইটা, আচ্ছা ঠিক আছে। আর কিছু পাইলো না? দেখি তো, এখানে যেই জিনিসগুলো আছে এগুলোই পাইছি। ফোন নাম্বার তো পাওয়ার কথা। দেখি আবার দিই। হ্যাঁ এখানে আবার দেখাচ্ছে, ওখানে আবার দেখায় না। আচ্ছা, এই যে এখানে হচ্ছে নেম, তারপরে হচ্ছে আপনার ম্যানেজিং ওনার, ওনার ম্যানেজার, এখানে হচ্ছে আহ ইন্ডাস্ট্রি, সিটি টাইটেল, ক্লোজিং, মেরিনো, রিয়েল এস্টেট। আর না, এটা হচ্ছে কোম্পানি নেম। তারপরে হচ্ছে এগুলো ফালতু, লিঙ্কডইন, কোম্পানির লিঙ্কডইন পেজ, এখানে অ্যাড্রেস, এমপ্লয়ি, ফোন নাম্বার, ক্যাটাগরি, এটাও হচ্ছে কোম্পানির লিঙ্কডইন পেজ, ওইটা হচ্ছে মনে হয়, তাহলে এটা হচ্ছে, এটা না, হ্যাঁ এটা হচ্ছে ওনার পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল, এটা এটা হচ্ছে কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল। তারপরে হচ্ছে কি দিচ্ছে, ফেসবুক, এটা ফালতু, এটা দরকার নাই, এটা ফেসবুক, টুইটার, এগুলো দরকার নাই, একটাও কাজের না। অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা কোথায় জানি পাইলাম, অ্যাড্রেসটা দিছে না, অ্যাড্রেস কই, অ্যাড্রেস কই, এই যে অ্যাড্রেস, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, আচ্ছা যাই হোক, ফ্লোরিডা। আচ্ছা এখন আমরা তো এগুলো পাচ্ছি, কিন্তু এখানে কি মিসিং বলেন তো আপনারা? ইমেল পার্সোনাল। এটা তো দরকার, এটা তো দরকার তাই না? এটা ছাড়া তো আমরা কাজ করতে পারবো না। তাহলে এখন কি করা যায়? আচ্ছা এখন তারও বুদ্ধি আছে, এখন আমরা একে বলি যে তুমি এখন যাও, এখন তোমার দরকার নেই। আচ্ছা এখন আপনারা এইখানে এই যে এই সেভ লিস্টের ভিতরে আপনারা এই যে এখানে চোখের মতো আঁকা দেখতে পাচ্ছেন, লেআউট দেখা যায়? আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা জুম করি একটু। আচ্ছা এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে। আচ্ছা আমরা এখানে একটু ক্লিক করি দেখি কি বলে। ক্লিক করলাম। আচ্ছা এখানে একটা অপশন আছে নিউ লেআউট, এখানে ক্লিক করলাম। এখন এটাকে রিসেট করে দিই নাহলে আবার। আচ্ছা এখানে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে, এখানে কন্ট্যাক্ট, লোকেশন, নাম্বার অফ এমপ্লয়িজ, ফোন, ইন্ডাস্ট্রি, কিওয়ার্ড। এখানে কিন্তু ইমেল নামের কোনো লেআউট শো করতেছে না, দেখেন। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা একটু সার্চ করে দেখি।
যে আচ্ছা এই ইমেল কি দিবে না, ইমেলের কোনো লেআউট আছে কি না। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন ইমেল চলে আসছে, কিন্তু এখানে ইমেল আপনারা কি করবেন, সুন্দর করে আমরা এই যে এই টিক ঘরে একটা টিক চিহ্ন বসাই দিলাম। বসায় দেওয়ার পরে এই যে ডান দিকে নিচে দেখেন একটা নেক্সট অপশন আছে, দেখা যায়? জি ভাই আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে বলতেছে যে এই টেবিল লেআউট, এই লেআউটের নাম আবার দেওয়া লাগবে, বাপরে। আচ্ছা, দিলাম, ইমেলই দিলাম, যেহেতু এটা ইমেলের লেআউট, ইমেল দিলাম। দেওয়ার পরে আবার নিচে দেখেন হচ্ছে ক্রিয়েট নিউ লেআউট। আচ্ছা, ক্লিক করলাম, এখানে লোড নিবে একটু। আসতেছে, আচ্ছা আসলো। এখন আবার আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারকে একটু আগে তো চেক করলাম, আবার দেখি চেক করে। আচ্ছা, এটা নেম, এটা তো বাদ দিলামই, এটা বাদ। এটা হচ্ছে ডিরেক্টর ওনার, মানে হচ্ছে এটা ডেজিগনেশন, বুঝলাম। এটা মনে হয় হচ্ছে কি, এটা আরটিও প্রপার্টি ফিনটেস রিয়েল এস্টেট সার্ভিস। আচ্ছা, এটা ওদের মনে হয় কিওয়ার্ড বা হচ্ছে ইন্ডাস্ট্রি। ওনারের হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, অ্যাড্রেস, এমপ্লয়ি, ফোন নাম্বার, কোম্পানি হচ্ছে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি। এইটা কি দেখতে পাচ্ছেন? ইমেল এটা কি বলেন তো? ইমেল ইমেল ভাইয়া। এখানে হচ্ছে লিঙ্কডইন, ওনার ওই হচ্ছে কোম্পানির লিঙ্কডইন, হ্যাঁ কোম্পানি সব। এখানে হচ্ছে ইমেল নো লঙ্গার ভেরিফাইড, টুইটার ফেসবুক টেসবুক যা ছিল এগুলো বিজিবি সবগুলো এখানে আছে। এখন আমরা একটা কাজ করি, এখানে তো 24টা ডাটা পেয়ে গেছে সে। আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে গিয়ে আবার ডাটা স্ক্র্যাপারকে দিলাম, ইনফিনিটি স্ক্রল দিলাম, স্টার্ট স্ক্রলিং দিলাম। ঊনপঞ্চাশটা ডাটা হয়ে গেছে। আচ্ছা, আবার নেক্সট গেলাম। ভাইয়া হাত উঁচু করেছে, ভাইয়া নবীন ভাইয়া কথা বলবে। আচ্ছা, এই জায়গায় কিন্তু আপনারা অনেক ভুল করেন। সেটা হচ্ছে কি, আপনার যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার প্রথমবার নেওয়া ছিল, সেইটা আপনারা ক্লিক না করে আপনার নতুন করে ওই যে উপরে থেকে এক্সটেনশনে ক্লিক করেন, যার কারণে আপনাদের নতুন উইন্ডোজ আবার ওপেন হয় ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে। আর সেজন্য আপনাদের লিড হয়ে যায় 25টার বেশি হয় না। আপনাদের করতে হবে যেটা প্রথম থেকে ইউজ করতেছেন সেটা মিনিমাইজ হয়ে থাকে, সেটা ব্যবহার করবেন। তাহলে ওখানে আপনি 10,000 20,000 পর্যন্ত ডাটা স্ক্রাপ করতে পারবেন। ওই একটা ইউজ করতে হবে। এখন এখানে একটা ওপেন আছে, এখন সে যদি মনে করে হুজুর যদি আবার ওই যে উপরে ক্লিক দেয় এক্সটেনশনে, তাহলে নতুন আরেকটা এরকম উইন্ডো ওপেন হবে, ওখানে থাকে 25টা। তা আপনার করেন কি, এই যে স্ক্রাপ করার সময় নিচে ওটা হারিয়ে যায়, মিনিমাইজ হয়ে যায় অটো। আপনার উপর থেকে ওই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের টুলসকে ক্লিক দেন, দেওয়াতে আবার নতুন উইন্ডো চলে আসে, তখন আপনি ওখানে পান 25টা। এই সমস্যাটাই হয় আপনাদের, যে 25টা বেশি হচ্ছে না আমাদের, এই সমস্যার জন্য। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমাদের কিন্তু 70টা ডাটা চলে আসছে। এখন আমরা সিএসভি বা এক্সেল যেটাতে হচ্ছে ডাউনলোড করে আপনি নিতে আরো পারি। করেন, আচ্ছা, আপনি সিলেক্ট নেক্সট পেজ দিলাম, করেন, নেক্সট পেজ করেন। ডাটা নাই, শেষ। আপনি বেশি করে নিলেন না কেন এখানে? ওই যে আমার লিমিট নাই, আমার তো হচ্ছে যে হোস্টিং ছাড়া। আচ্ছা, এটা কেটে দেন। এই ওখানে যান, চলে যান তো। হ্যাঁ, আপনার লিস্টে চলে যান। কয়টা লিস্ট আছে আপনার? লিস্ট অনেকগুলো আছে, লিস্ট চেঞ্জ করবো আর একটা নিয়ে যাবো। হ্যাঁ, একটার থেকে বেশি কোনটাতে আছে সেই বেশি, যাতে হচ্ছে 50টার একটা দেখতেছে, 50টা আপনি নিয়ে যান 71টার মতো। এটা মার্ক করেন, মার্ক করে মানে ওই সমস্যাটা কিন্তু সমস্যা মানে হবে লোকজনের, ওইটা তো দেখাতে হবে, তাছাড়া তো হলো না। কল করে দেন, অল করেন।
হ্যাঁ, অল হ্যাঁ করে যে দিয়ে আস আপনার নেটওয়ার্কের প্রচুর ঝামেলা। এটা মুভ করে ওখানে সেভ দিয়ে দেন আপনার। আচ্ছা, আরে বাবা, এটা মনে হয় কোনটাতে ছিল মনে হয়। আচ্ছা দাঁড়ান, এটা মনে হয় এইখানে ছিল, এখানে দিইনি। দেখেন এখন যে দেখেন সেভ আর নিব, হচ্ছে আর নিব। বেশি হয়েছে। দেখেন কত হয়েছে আপনার, 3টা 4টা পেজ এই যে মানে বেশি হবে। 50টা আর 70টা হবে। হয়ে গেছে তাহলে 4টা পেজ হচ্ছে না, 4 25 100, হ্যাঁ 100 বেশি হবে। হ্যাঁ তাহলে হবে। দেখেন লিস্টে যে দেখেন কত কয়টা হয়েছে, 100 121, 121। 121। হ্যাঁ চলবে, 121টাই করেন, তাহলে আপনার 5টা পেজে চলে যাবে। স্ক্র্যাপ করবো তাই? হ্যাঁ স্ক্রাব করেন। আচ্ছা তাহলে স্যার একটা কথা বলতে পারি? জি বলেন। সার্চ রেজাল্টের উপর নির্ভর করবে না যে লিড গুলা, এটা কি ক্রেডিটের উপর নির্ভর করবে? বুঝলি? রেজাল্ট তো আসবে সার্চের উপরে। হ্যাঁ সার্চ রেজাল্টের উপর আসবে, এটা দেখাচ্ছে অন্য একটা কারণে, দেখেন আগে। ওকে। আচ্ছা, করেন আপনি। আমরা হচ্ছে লেআউট ক্রিয়েট করা আছে অলরেডি মনে হয়, চেক করে নিই দেখি। হ্যাঁ লেআউট অলরেডি ক্রিয়েট করা। আমরা এখন ডাটা স্ক্র্যাপারে যদি ক্লিক করি, 25টা দিচ্ছে। নেক্সট পেজে যাব, ডাটা স্ক্র্যাপের নিচ থেকে নিব, উপর থেকে না, যেটা ভাই একটু আগে বললো। আবার স্ক্রলিং দিলাম, 50 ডান। আমার মিনিমাইজ করে দিলাম, নেক্সট পেজ। ডাটা স্ক্র্যাপার, স্টার্ট ক্রলিং। 75, 3 25 75। আরেক পেজে গেলাম, আচ্ছা এখানে দেখেন আপনি যখন 3টা পেজে যাচ্ছেন, 3 নম্বর পেজে যে আপনাকে আর করতে দিচ্ছে না, বুঝছেন? আপনাকে আর স্ক্রাব করতে দিচ্ছে না, মানে চেঞ্জ করতে দিচ্ছে না পেজ। এইটার জন্য আপনাদের এই বিষয়টা দেখাইলাম। আপনি হয়তো সার্চ রেজাল্টে আপনার সার্চ করে ডাটা পাইছেন 10,000 বা 5,000 বা 500 ডাটা আপনি এভাবে নিতে পারবেন না, অনেক সময় ঝামেলা করবে। তাই ঝামেলাটা বের করে আগে দেখালাম যে কি ঝামেলাটা আপনাদের সঙ্গে হতে পারে। আর যারা ডোমেইন নিয়ে কাজ করবেন তাদের এই ঝামেলাটা সাধারণত হতে চায় না, তাদেরটা হয়ে যায়, ঝামেলা হয় না। আর অনেক সময় যদি ঝামেলা হয় আপনার, সেক্ষেত্রে এখন কি করা যায় সেটা শেখান এখন। আচ্ছা এখন মোটামুটি হচ্ছে ওখান থেকে আমাকে যাইতে দিচ্ছিল না, এখান থেকেও তো যাইতে দিচ্ছে না আমাকে। এই যে, এটা কি আমার অ্যাকাউন্টেরই প্রবলেম? আপনাকে তো সেটা বলিনি, আপনাকে বলছে এখন ওই 121টা স্ক্রাব করতে হবে, ওইটা শিখে দেন কেমনে করবেন। এক পেজ করে কালেক্ট করার পর রিমুভ করে দিয়ে করবেন, এটা দেখান। ও বুঝতে পারছি।
তাহলে নতুন করে দেখি, দাঁড়া, ওয়েট। নেটওয়ার্ক যদি এত ঝামেলা করে। আটকে আছে। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের প্রবলেম কি হবে সেটা তো বুঝলাম আমরা, তাই না? যে আমরা 3টা পেজের পরে যারা হচ্ছে ফ্রি হচ্ছে এরকম হচ্ছে গরিব ইউজার তাদেরকে যাইতে দেবে না 3 পেজের পরে। তাহলে এখন উপায় কি আমাদের হচ্ছে, এখানে মনে করেন আপনি সেভ করছেন 500 ডাটা, তাহলে আপনাকে তো এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনার এক্সপোর্ট ক্রেডিটও নাই, কিছুই নাই। আপনি এইভাবে লেআউট সিলেক্ট করলেন, করার পরে হচ্ছে আপনাকে ডাটাগুলো স্ক্র্যাপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করা যায়? আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে গেলাম, 25টা নিলাম, 25টা নেওয়া ডান আমার। এখানে 25টা চলে আসছে সব ডাটা। এখন এই ডাটাটা নেওয়ার পরে আমরা এই যে দেখেন এখানে সিলেক্ট হচ্ছে এই পেজ, 25টা সিলেক্ট করলাম। যে 25টা নিলাম এই 25টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে আমরা এখানে, না সরি, এখানে এখানে দেখেন, এখানে রিমুভ ফ্রম লিস্ট, মানে এই 25টা ডাটা আমি এই লিস্ট থেকে রিমুভ করে দিব, কারণ আমার এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে নেওয়া হয়ে গেছে। এটা আমার দরকার নাই। তাহলে আমি এটা রিমুভ ফ্রম লিস্ট করে দিলাম। কোন লিস্ট থেকে এটা রিমুভ হবে? রিয়েল এস্টেট থেকে। কারণ এই ডাটাটা আরেকটা ডাটা ইয়া থেকে আমি নিছিলাম, আরেকটা লিস্ট থেকে নিছিলাম, সে কারণে আমাকে দেখাচ্ছে যে কোনটা থেকে তুমি রিমুভ করতে চাচ্ছ। এখান থেকে রিমুভ করে দিলাম। ফার্স্টে ছিল তামিসা এঞ্জেলা। আরে বাবা রে, দাঁড়ান, রিমুভ হচ্ছে এখানে। সাকসেসফুলি রিমুভ। 121টা এখনো আছে, তাহলে হচ্ছে 25টা যদি যায় তাহলে হবে কয়টা হিসাব করেন। রিলোড নিবে আবার। আচ্ছা দেখি, রিলোড দিয়ে দেখি যায় যদি। নেটওয়ার্ক তো মাশাআল্লাহ। একশো একুশ থেকে 25টা মাইনাস হলে থাকে 96টা। দেখেন 96টা ডাটা হয়ে গেছে এই লিস্টে। এখন আবার এটা একটু হচ্ছে লোড হচ্ছে। হ্যাঁ, এটা চলে আসছে। এখন আবার আমি কি করব? এই পেজটাকে সিলেক্ট করবো অ্যাপ্লাই সিলেকশন থেকে। পেজ সিলেক্ট, সরি সরি, ডাটাটা নিয়ে নিই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, স্টার্ট কলিং। 50 ডাটা হলে, হ্যাঁ 50 ডাটা নিয়ে নিছে ও। সিলেক্ট করে রাখছিলাম, এখান থেকে ক্লিক করব এখানে রিমুভ ফ্রম লিস্ট, রিয়েল এস্টেট। 96 থেকে যদি 25 মাইনাস করি থাকে 71টা। কমপ্লিট হয়েছে। আবার একটু রিলোড দিই।
অলিভার ছিল ফার্স্টের নিয়ে, দেখেন 71টা যদি হয় তাহলে বুঝবো যে হ্যাঁ আমার ওই 25টা ডাটা সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে ওই লিস্ট থেকে। দেখি কয়টা হয়। আসলে হ্যাঁ 71টা হয়েছে, দেখেন 71টা হয়ে গেছে। ডাটা চলে আসছে। আবার আমরা যদি স্টার্ট স্ক্রলিং এ দিই 50টা, এখানে 75টা আমাদের 25টা করে একটা পেজ থেকে আসবে। স্ক্রলিং হচ্ছে 75, ডাটা নেওয়া ডান। আমাদের কাজ হলো এখন ধরবো, অ্যাপ্লাই সিলেকশনে অ্যাপ্লাই করব, এখানে ক্লিক করব, রিমুভ লিস্ট, লিস্ট সিলেক্ট করব, ডিলিট করে দেব। আচ্ছা এভাবে আপনারা ডিলিট করে নিবেন, বুঝছেন? একটা একটা করে ডিলিট করবেন আর নিবেন। এখন আমার মোটামুটি হচ্ছে 2-3টা পেজ যদি হয় তাহলে কিন্তু চলে আসবে, কারণ আমার ডাটা ছিল 100, বেশি ডাটা নাই তো, 71টা ডাটা আছে, 3, 25, 75, 3টা পেজে এই ডাটাগুলো অলরেডি আছে। কিন্তু এখন যদি আমি সার্চ দিই, আমার মোটামুটি হচ্ছে -25 যদি করেন আপনারা, 46টা ডাটা আছে মোটামুটি। তো এই ডাটাটা হচ্ছে আমরা নিয়ে নিতে পারবো। তো এটা আমরা যদি এখন ডাউনলোড করে নিই, নেটওয়ার্ক প্রবলেম তো, এটা দেখাতে গেলে হচ্ছে মনে করেন যে এখন আরো 15 মিনিট। ডাউনলোড কি হইলো না হইলো না কিছু বুঝলাম না। হ্যাঁ হচ্ছে, বুঝা দেখাচ্ছে। হ্যাঁ এবার হয়েছে। আর নেটওয়ার্ক প্রচুর ঝামেলা করতেছে। এক্সেলটা ওপেন হোক, দেখি। আচ্ছা কোনটা ছিল, অ্যাপ না এটা, অ্যাপ 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 এইটা। ওইটা ডাটা 75টা মানে করছিলাম, 75, 70, 71, আচ্ছা 71টা করা হয়েছিল। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে সি তামেসা, যাই হোক এই বিজিবি নাম ওর, এটা হচ্ছে দরকার নাই, অযথা, এটাও দরকার নেই, এটা ওর টাইটেল, এটা হচ্ছে কি নেম, TITLE, টাইটেল, এটা কি, এটা কোম্পানি নেম, কোম্পানি নেম, এটা দরকার নাই, পার্সোনাল লিঙ্কডিন, এটা হচ্ছে কোম্পানির, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে এমপ্লয়ি, স্পেলিং মিস্টেক হইলে কিন্তু কিছু মনে করেন না, PHONE, ফোন নাম্বার, ক্যাটেগরি, দরকার নাই যেহেতু পাই নাই, এটা রেখে রাখছে।
এটা কি? ইমেল অ্যাড্রেস, ইমেইল পার্সনের যেগুলো পাইছে সেগুলো নিছে। এটা হচ্ছে linkedin.com কোম্পানির লিঙ্কডইন তো এখানেই ছিল, তাই না? পার্সন কোম্পানি দেখি, আবার চেক করি। কোম্পানি স্টেপ লার্নিং, কোম্পানি রেম্যাক্স, আচ্ছা এটা হচ্ছে দরকার না, এটা কোম্পানির লিঙ্কডইন ইউআরএল ডবল হয়ে গেছে মনে হয়। ইমেল নো লঙ্গার, আচ্ছা এটাও দরকার নাই, ইমেলের স্ট্যাটাস এটা, ইমেল যেটা পাইনি সেটা পাইনি। হ্যাঁ ভাইয়া, প্রথমটা ওয়েবসাইট আর এটা লিঙ্কডইন পেজ। প্রথমটা, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ডিলিট করে দিলাম নাকি এটা? হ্যাঁ তাই তো বলেছি কোম্পানির লিঙ্ক, সরি। শর্ট লিখলাম, আপনারা পুরোটাই লিখুন, এটাই লিখি। কোম্পানি ওয়েবসাইট, তা হবে, দরকার নাই। এটা কি? দরকার নাই, দরকার নাই ক্যাটাগরির এগুলো। ফেসবুক দরকার নাই, টুইটার দরকার নাই, প্রপার্টি দরকার নাই, দরকার নাই এগুলো সব। আচ্ছা মোটামুটি আমরা এমপ্লয় যেগুলো পাইছে, যেগুলো পাই নাই সেগুলো দিছে। এই হচ্ছে আমাদের ডাটা মোটামুটি। হ্যাঁ যেগুলো এই যে মিসিং আছে এগুলো আমরা খুঁজে বের করব ম্যানুয়ালি, যদি না থাকে এগুলো এভাবেই যে হোমওয়ার্কের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে এগুলো জমা দেওয়া যাবে না, বুঝছেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি এখন এখানে চান যে হচ্ছে আমি এই নামটা দুইটা নামে করব, তাহলে হচ্ছে এর হচ্ছে সি এল কই এল এন্টার হয়ে গেছে। আরেকটা যদি চাই সেটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, TAMECA, নিচে হচ্ছে এন, চলে আসছে এন্টার। এটা ডিলেট, এটা হচ্ছে পার্ট, এখানে হচ্ছে ইনসার্ট, এখানটা হচ্ছে FIRST ফার্স্ট নেম, এইটা হচ্ছে লাস্ট নেম। এই ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল কোম্পানি নেম। আচ্ছা তাহলে আমাদের এখানে লাগবে এটা, এটা হচ্ছে কপি করলাম, কাট করলাম, এখানে হচ্ছে পেস্ট করলাম। পার্সোনাল লিঙ্কডইন, আরেকটা কি থাকলো আমাদের? পার্সোনাল ইমেইল, এটাকে নিলাম, টাইটেলের পরে তার ইমেইল হয়ে গেল, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল তার ইমেইল, ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল ইমেল অ্যাড্রেস, ওনার লিঙ্কডইন প্রোফাইল, শেষ। পার্সোনাল ডাটা শেষ। এখন শুরু হবে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির অ্যাড্রেস, অ্যাড্রেস হবে সবার লাস্টে, কেমন? অ্যাড্রেস হবে সব লাস্টে। এটাকে নিলাম, ইনসার্ট করে দিলাম,
তাহলে কি হইলো, কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির এমপ্লয়ি কতজন আছে, ফোন নাম্বার, এটা ক্যাটাগরি, কোম্পানির লিঙ্কডইন পেজ, কোম্পানির অ্যাড্রেস। এখন যদি বায়ার আপনাকে বলে যে আমার কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেল অ্যাড্রেসও লাগবে, সুন্দর করে আপনি হচ্ছে এটা কপি করবেন। কপি করে এখানে যাবেন, রেমেক্স নেট, এখানে অ্যাকাউন্ট খুলতে বলতেছে, তার মানে এটা চলবে না, এখানে ঝামেলা আছে, বাদ দিয়ে দেবেন। কোনটা ছিল এটা? এটা ছিল। কন্ট্রোল সি, এই যে উপরে তার ইমেল অ্যাড্রেস দেখায়, কপি, তার এটা কপি করেন, কপি, এখানে গিয়ে একটা ইনসার্ট শো করবেন, এখানে লিখবেন হচ্ছে কোম্পানি ইমেইল, এন্টার, কন্ট্রোল ভি। এটা ছিল হচ্ছে ওইটার না, এটা ছিল হচ্ছে সিটি, এইটার কন্ট্রোল ভি, রিমুভ লিংক, হাইপার লিংক। এই যে এভাবে আপনারা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ভিজিট করে ওদের ইমেল গুলো কালেক্ট করে নিতে পারবেন। এটা খুব ইজি, এটা খুব আহামরি কিছু না। তাহলে আমাদের এখন কি, অ্যাপোলোতে কোনো ক্রেডিট লাগতেছে না। আমাদের একটা ডাটা শিট নেওয়ার জন্য আমাদের টেনশন যে হচ্ছে আমাদের তো এই কম হচ্ছে এতগুলো ইমেল নাই, এতগুলো অ্যাকাউন্ট নাই, হচ্ছে পেইড টুলস নাই অ্যাপোলো, আমরা ফ্রিতে কিভাবে এতগুলো ডাটা এক্সপোর্ট করব। তারপরে হচ্ছে পেজে তো যাইতে দেয় না, কিভাবে আমরা পেজ থেকে হচ্ছে আমরা 1000 লিস্ট, 1000 ডাটা কিভাবে এক্সপোর্ট করব, ইমেল তো পাচ্ছি না। হ্যাঁ, এই ঝামেলা সেই ঝামেলা, এই ঝামেলাগুলো থেকে এখন মুক্ত আমরা। সবাই ক্লিয়ার তো এই বিষয়গুলো নিয়ে? এখন যদি আপনাদের এখানে বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, ভাইয়া আছে, আমি আছি, কোশ্চেন করতে পারেন। একটা বিষয়ে একটু প্রশ্ন ছিল। জি বলেন। এই যে আপনার তৃতীয় পেজে যাওয়ার পরে যেটা আপনি ডিলিট করে গেলেন, ওখানে কি আপনার আরেকটা মনে হয় ওয়ে কাজ করতো, এখন কি এটা করে না, যে ওই আপনার আবার প্রথম পেজে যায় রিলোড দিয়ে আবার করে আসতে হয়, এরকম একটা ওয়ে ছিল মেবি? আচ্ছা, আপনি এইটা আপনার এই ক্ষেত্রে কাজ করবে, যেটা হচ্ছে আপনার যখন আপনি সেভ করবেন একটা লিস্টে, সেই ক্ষেত্রে কাজ করবে। মানে নেট যে নেট রেজাল্ট থেকে আপনার একটা ফোল্ডারে লিস্টে সেভ হচ্ছে, সেক্ষেত্রে কাজ করবে। বাট আপনি তো এখানে ডাটা এক্সপোর্ট করতেছেন বাইপাস করে, ইনস্ট্যান্ট একটা স্ক্যাপার এখান থেকে কোথাও নিয়ে যাচ্ছেন না। তাই আপনি যখন ওখানে আবার রিটার্ন চলে আসবেন, আপনার ওই ডাটাটাও সেভ করা ডাটা ওইটাই ওখানে থাকবে, ওখান থেকে তো কোনো কিছু যাবে না। আচ্ছা, ঠিক আছে। এটা কাজ করবে কখন, যখন আপনি সার্চ করছেন একটা টপিক বা একটা হচ্ছে আপনার টার্গেটেড রিকোয়ারমেন্ট সার্চ করছেন, সার্চ করার পর আপনার ভ্যালু আসছে টোটাল। এখন টোটাল ভ্যালু থেকে আপনি নিট ভ্যালু থেকে আপনি কি করবেন, একটা সেভ করবেন। সেই ক্ষেত্রে এটা কাজ করে, কারণ ওখান থেকে ওটা কমায় গেছে, মানে সেভ করছেন সেটা ওখানে থাকবে না। বাট এটা সেভ করাই ডাটা, সেভ করা ডাটা আপনার তো আপনি এক্সপোর্ট করতেছেন না, জাস্ট আপনি চেক দিচ্ছেন ওদের, যেটা আর কি ধারণা আপনি চেক করতেছেন। সেজন্য আপনার ওইটা তো কমবে না, ওখানে যা আছে তাই থাকবে। আপনি পেজ চেঞ্জ করেন, আবার রিলোড দেন, আবার সামনে আসেন, যেটাই করেন না কেন, যতটুকু ডাটা ততটুকুই থাকবে, কারণ এখান থেকে আপনি কিছু করেন না। সেজন্য আপনাকে ডিলিট করে করতে হবে, যেন কমায় দিচ্ছি আমি, আমাকে 3 পর্যন্ত যাতে দিচ্ছে না, কমায় দিচ্ছি, একটা করে নিচ্ছি কমায় দিচ্ছি, একটা করে নিচ্ছি কমায় দিচ্ছি। তাহলে আপনার ওই যেটা নিচ্ছেন সেটা তো চলে গেছে, ফেলে দিলেন, আর বাকিগুলো থাকলে এভাবে আপনি করে নেবেন যদি সমস্যা হয়। আর যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি কন্টিনিউ যেতে পারবেন। আমারটাতে সমস্যা হয় না, আমি কন্টিনিউ অনেক দূর পর্যন্ত যেতে পারি, মানে একদম শেষ মাথা পর্যন্ত। আবার অনেকেই যাইতে পারে, আবার অনেকেই যাইতে পারে না। তাই দুইটা অপশনে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেন কোনো সমস্যা না হয়। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমরা যে তাহলে ডাটাটা যে আর কি, সরি ভাইয়া, ওই যে
ক্রেডিট যে পাইলাম, এই যে 10,000 ইমেল ক্রেডিট, ওইটার ইউজটা কি তাহলে, বা ওইটা কোথায় ইউজ করব? ওই ওইটা তো ইউজ অটো হচ্ছে, আপনি যখন ওই যে সার্চ করে যে লিড গুলো আপনি নিচ্ছেন, এটা ওখান থেকে অটো হ্যাঁ, কেটে যাচ্ছে। মানে এই যে 71টা যে প্রথমে আমরা লিড নিয়েছিলাম, হ্যাঁ, 71 ক্রেডিট কেটে নিয়েছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে কেটে নিয়েছে। আপনি ওই 10,000 থেকে যতগুলি সার্চ করে আপনি সেভ করবেন ততগুলো ওখান থেকে কেটে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন ক্লাস নিয়ে। আচ্ছা, ক্লাস নিয়ে মনে হয় কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন হুজুর, আপনি স্টপ করে দেন রেকর্ড।